অনেকগুলো পদে নিয়োগ হবে। আমি আপনাদেরকে কমপ্লিট ডিটেলস দেখিয়ে দিচ্ছি। দেখুন, পোস্ট অনুযায়ী আপনাদেরকে কমপ্লিটলি বলে দেওয়ার চেষ্টা করব, মন দিয়ে শুনবেন। সর্বপ্রথম আছে ডিপিএম। ডিপিএম যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পদে আপনাদের নিয়োগ হবে। এটার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা লাগবে, আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। আচ্ছা, মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স দরকার পড়বে। শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ মাইক্রোসফট অফিস অ্যান্ড শুড বি ওয়েল ভার্সড উইথ ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট আর এক্সেল। আপনি যদি কম্পিউটার চালিয়ে থাকেন অবশ্যই মাইক্রোসফট অফিসের কাজ তো করেছেন, তার মধ্যে আপনাকে অবশ্যই মোটামুটি ওয়ার্ডের উপর, তাছাড়াও পাওয়ার পয়েন্টের উপর, তাছাড়াও এক্সেলের উপর কিন্তু ভালো রকম একটা মজবুত ক্ষমতা থাকতে হবে। মানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের উপর আপনাদের যদি জোর দেওয়া থাকে বা এগুলো ভালোভাবে আপনি চালাতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে এলিজিবল। আচ্ছা, আপনাকে কিন্তু বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে এবং ইংরাজিটাও কিন্তু লিখতে পড়তে বলতে জানতে হবে। তাছাড়াও আপনার কিন্তু প্রুভেন এক্সপিরিয়েন্স থাকবে একটা টিমকে ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে। আপনি যদি টিম ম্যানেজমেন্ট করতে পারেন, আপনি যদি বাংলা এবং ইংরাজি লিখতে পড়তে বলতে জানেন, আপনার যদি কম্পিউটারে একটু স্পিড থাকে এবং মাইক্রোসফট অফিসের জ্ঞান থাকে, বিশেষ করে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল, তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স, আর আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েট করে থাকেন তাহলে আপনি 25,000 টাকা বেতনের জন্য অ্যাপ্লাই করতে পারেন ডিপিএম পোস্টে। আপনার যদি পাওয়ার পয়েন্ট জানা না থাকে বা আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স না থাকে, হতে পারে আপনার পোস্ট গ্র্যাজুয়েট করা নেই, সেক্ষেত্রে কী করবেন? ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের জন্য প্রত্যেকের জন্য পোস্ট আছে, প্রচুর আলাদা আলাদা পোস্ট আছে। দেখুন, আপনি চাইলে আবেদন করতে পারেন সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার। সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার যেটা হচ্ছে এসডিপিএম পোস্টে যদি আপনি আবেদন করেন, এক্ষেত্রে আপনার দরকার পড়বে পোস্ট গ্র্যাজুয়েট হওয়ার যোগ্যতা, তার সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স, তার সঙ্গে আপনার দরকার পড়বে মাইক্রোসফট অফিসের উপর জ্ঞান, তার সঙ্গে আপনাকে বাংলা এবং ইংরাজি লিখতে পড়তে বলতে জানতে হবে, তার সঙ্গে আপনার টিম ম্যানেজমেন্ট করার ক্ষমতা থাকতে হবে। এটার ক্ষেত্রে আপনাকে বেতন দেবে 20,000 টাকা। যদি আপনার এসটিপিএম পোস্টও পছন্দ না হয় তাহলে আপনি বিএলএসে আবেদন করতে পারেন, ব্লক লেভেল স্টাফ বিএলএস। এটার ক্ষেত্রে আপনার যোগ্যতা শুধুমাত্র গ্র্যাজুয়েশন লাগবে, পোস্ট গ্র্যাজুয়েশন লাগবে না। কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট অবশ্যই লাগবে আপনাকে। বাংলা এবং ইংরাজি, এখানে ইংরাজিটাও দেয়নি, শুধুমাত্র বাংলা, লোকাল ল্যাঙ্গুয়েজ লিখতে পড়তে বলতে জানতে হবে। আপনাকে ফ্লেক্সিবল থাকতে হবে ট্রাভেল করার জন্য, অর্থাৎ আপনাকে এখানে ওখানে যেতে হতে পারে। আপনি ভ্রমণের জন্য যদি ফ্লেক্সিবল থাকেন, আপনি যদি ট্রেনিং প্রোভাইডার, তাদেরকে সাপোর্ট করতে পারেন, গ্রাসরুট লেভেল থেকে আপনাকে সাপোর্ট করতে হবে, এই যোগ্যতায় আপনি কিন্তু 12,000 টাকা বেতনে বিএলএস পদে আবেদন করতে পারেন। বেতন দেবে 12,000 টাকা। আপনাকে গ্র্যাজুয়েট করতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে, আপনার বাংলা ভালো হতে হবে, আপনার ট্রাভেলের জন্য ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, আর আপনাকে ট্রেনিং প্রোভাইডারকে সাপোর্ট করতে হবে। তাহলে 12,000 টাকা বেতনে আপনি বিএলএস পদে আবেদন করতে পারেন। তাও যদি না হয় তাহলে আপনি প্যাডিও পদে আবেদন করতে পারেন। প্যাডিও পদে আবেদন করতে হলে, যেটাকে আমরা বলছি প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর, এই পদে যদি আবেদন করেন আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে, সঙ্গে কম্পিউটার নলেজ, আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে মাইক্রোসফট অফিসে কাজ করার, তার সঙ্গে আপনাকে বাংলা এবং ইংরাজি লিখতে পড়তে বলতে জানতে হবে। টাইপিং স্পিড আপনার ভালো থাকতে হবে, মিনিমাম 30 ওয়ার্ড পার মিনিট আপনার যদি স্পিড থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে মাথায় রাখবেন, 30 ওয়ার্ড পার মিনিট চাইছে, যখন টেস্ট দেবেন আপনার কিন্তু স্পিড কমে আসবে। বাড়িতে প্র্যাকটিস করে যাবেন অন্ততপক্ষে 35 ওয়ার্ড পার মিনিট, তাহলে আপনি পরীক্ষার হলে 30 ওয়ার্ড পার মিনিট নামাতে পারবেন। আপনার 30টা ওয়ার্ড পার মিনিট অবশ্যই টাইপ করার ক্ষমতা থাকতে হবে। এই পদে আবেদন করলে আপনি বেতন পাবেন 11,000 টাকা। আপনি চাইলে আবেদন করতে পারেন। এই যে 5টা আলাদা আলাদা পোস্ট আছে, এগুলোর জন্য আপনারা আবেদন করতে পারেন। আপনাদেরকে বলে রাখি, প্রথমে যে পরীক্ষাটা হবে সেটা হবে এমসিকিউ টাইপের পরীক্ষা, যেখানে 50 নাম্বার থাকবে, তার সঙ্গে থাকবে প্র্যাকটিক্যাল 30 নাম্বারের, আর থাকবে 20 নাম্বারের ইন্টারভিউ। টোটাল 100-র মধ্যে আপনাকে জাজ করে চাকরিটা দেওয়া হবে। 100-র মধ্যে আপনার 50 নাম্বারের রিটেন টেস্ট, যদি এখানে কোয়ালিফাই করে যান তাহলে আপনার নেবে 30 নাম্বারের কম্পিউটার টেস্ট, যদি আপনি এখানে পাস করে যান সবশেষে নেবে আপনার ইন্টারভিউ, যেটা থাকবে 20 নাম্বার। এই 3টে ধাপে আপনাকে কিন্তু চাকরির জন্য এলিজিবল হতে হবে। আপনি আবেদন কিভাবে করবেন? অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে, pbssd.gov.in। আপনি নিজের জেলায় চাকরি পাবেন, pbssd.gov.in।
এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। এবার আপনাকে বলে দিই আপনি নিজের জেলায় চাকরি পাবেন কি করে, কোন পোস্টে কতটা করে ভ্যাকেন্সি আছে আপনার জেলায়, আপনি এই নোটিফিকেশান থেকেই দেখতে পারবেন। দেখুন, আপনি যদি আলিপুরদুয়ারের বাসিন্দা হন তাহলে ডিপিএমে কোনো ভ্যাকেন্সি নেই, এসডিপিএমে কোনো ভ্যাকেন্সি নেই, বিএলএসে কোনো ভ্যাকেন্সি নেই, কিন্তু প্যাডিওতে ভ্যাকেন্সি আছে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটরে 2টো ভ্যাকেন্সি আছে। এইভাবে প্রত্যেকটা ডিটেলস আপনারা দেখে নেবেন। বাঁকুড়া জেলার ক্ষেত্রেও তাই, ভ্যাকেন্সি আছে শুধুমাত্র ব্লক লেভেল স্টাফ, বাকিগুলোতে ভ্যাকেন্সি নেই। বীরভূম জেলার ক্ষেত্রে যদি আপনার বাড়ি হয় তাহলে আপনি ব্লক লেভেল স্টাফই আবেদন করতে পারবেন, বাকিগুলো ইচ্ছা থাকলেও করে লাভ নেই, কারণ চাকরি আপনার নিজের জেলাতেই হবে। কুচবিহারে এসডিপিএমে একটা ভ্যাকেন্সি আছে, বিএলএসে 4টে ভ্যাকেন্সি আছে এবং প্যাডিওতে একটা ভ্যাকেন্সি আছে। দক্ষিণ দিনাজপুরে বাড়ি হলে আপনি আবেদন করতে পারবেন ব্লক লেভেল স্টাফ। এগুলোর মধ্যে সবথেকে ভালো চাকরি ব্লক লেভেল স্টাফ। এই ভ্যাকেন্সিটা চাকরিটা খুবই ভালো, ঠিক বিএসকে চাকরির মতো চাকরি। এখানে আপনার নিজের ব্লকে বাড়ির থেকে কাছাকাছি খুব ভালো চাকরি করতে পারবেন। দার্জিলিংয়ে যদি আপনার বাড়ি হয় তাহলে আপনি ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন। হুগলিতে বাড়ি হলে এসডিপিএম করতে পারবেন, বিএলএস করতে পারবেন। হাওড়াতে বাড়ি হলে আপনি বিএলএস করতে পারবেন আর প্যাডিও করতে পারবেন। জলপাইগুড়িতে বাড়ি হলে আপনি ডিপিএম ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবেন, বিএলএসে অ্যাপ্লাই করতে পারবেন, সঙ্গে প্যাডিওতেও করতে পারবেন। এইভাবে আপনার কোন জেলায় বাড়ি আপনি দেখে নেবেন। টোটাল ভ্যাকেন্সি দেখুন, ডিপিএমের ভ্যাকেন্সি আছে একটা শুধুমাত্র জলপাইগুড়ি জেলার জন্য, এসডিপিএমের ভ্যাকেন্সি আছে 10টা, বিএলএসের ভ্যাকেন্সি আছে 44টা এবং প্যাডিওর ভ্যাকেন্সি আছে 19টা। 23টা জেলাতেই কিন্তু আপনাদের ভ্যাকেন্সি রয়েছে, আপনারা সেইভাবে আবেদন করতে পারেন। আপনারা পাবেন কোথায় এই অফিসিয়াল নোটিশটা? যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই আপনাদেরকে চলে যেতে হবে pbssd.gov.in অফিসিয়াল সাইট থেকে, এটাকে ডাউনলোড করে নিতে হবে। এই নোটিশটা ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনারা যেগুলো বললাম এর বাইরেও যদি কিছু তথ্য জানার থাকে বিস্তারিত দেখতে পারেন। আর আপনাদের যদি মনে কোনো কনফিউশন থাকে, বুঝতে না পারেন, অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নেবেন, আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। এবার একটা প্রশ্ন আপনার মধ্যে জাগবে যে এই সার্টিফিকেটটা কি? ডোমেসিল সার্টিফিকেট প্রোফর্মা। আপনি যদি রিটেন পাস করে যান তখন আপনার এই সার্টিফিকেটটার দরকার পড়বে। এই সার্টিফিকেটটা ফিল আপ করে জাস্ট এটাকে প্রিন্ট আউট করে নেবেন, নিজে হাতে পেন দিয়ে এগুলো ফিল আপ করবেন, করে আপনারা বিডিও বা এসডিওকে দিয়ে সই করিয়ে নিয়ে যাবেন। আপনার ইন্টারভিউয়ের দিন এটা দেখবে, আপনারা এখানে একটা ফটো লাগাবেন, আর কিছু না, ছোটোখাটো কিছু তথ্য চাওয়া হয়েছে, ফর্মটাকে ফিল আপ করবেন, দিয়ে আপনাকে বিডিওর বা এসডিওর সই করিয়ে নিয়ে যেতে হবে। যদি আপনি রিটেন টেস্ট পাস করেন তারপরে দরকার পড়বে, এখন দরকার নাই। আশা করছি বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।